কারণ আমাদের দ্বারা ঘর সংসার এগুলি সম্ভব না বলে আমাদের কোনো আমরা হিজড়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন হিজড়াদেরকে দেখে একটা ছেলের ভালো লাগতে পারে, ভালোবাসতে পারে, ভালোবাসা অপরাধ না। একটা হিজড়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক একটা ছেলের সাথে থাকতেই পারে। সেটা মানে এই না যে সেটা ঘর সংসার স্বামী। একটা ছেলের সাথে সম্পর্ক থাকবে, বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং এইটা থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এটা সামাজিক ভাবে এটা নেই, আর এটা হয় না, এটা হবে না। কারণ হিজড়াদের তো আর প্রজন্ম হবে না, সন্তান হবে না, তাহলে হিজড়াদেরকে বিয়ে করে ওইভাবে সমাজ ভাবে এটা দেখানোর মানে কি? যারা বলে যে হিজড়ারা সন্তান দিতে পারবে, এটা তো আমি মনে করব ওই যে মাটির মূর্তির মধ্যে জীবন খোঁজা যেরকম অসম্ভব, আর হিজড়াদের বাচ্চা খোঁজা এটা অসম্ভব। আচ্ছা, আপনি যে কথাটা বললেন ইতিমধ্যেই, আহ, হিজড়াদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা সেটা না, মানে বিয়ে শাদী সম্পর্ক সেটাও না, বন্ধুত্ব সম্পর্ক রাখা যায়, হুম সেটা বললেন তো, তাই না? হুম হুম। আচ্ছা, একটা হিজড়ার সাথে কেন একটা ছেলে বন্ধুত্ব সম্পর্ক রাখবে, এবং তার সাথে কি এমন আশা করা যায় তার কাছ থেকে, যে বন্ধুত্ব সম্পর্ক রেখে তার কাছ থেকে আমি কিছু আদায় করে নিতে পারবো? আপনি যখন একজন বন্ধু তো এক জিনিস, বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে। বন্ধুর সাথে বসে এক জায়গায় বসে খাওয়া যেতে পারে, এক জায়গায় বসে গল্প করতে পারে, এক জায়গায় বসে হাঁটতে পারে, চলতে পারে, এটা হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক। এখন বন্ধুত্ব সম্পর্ক একটা জিনিস, আর স্বামী স্ত্রী ভালোবাসা, তুমি আমাকে বিয়ে করে ঘর সংসার করবা, এটা আরেক জিনিস। এখন হ্যাঁ, কিছু ছেলে আছে যে একটা হিজড়াকে ভালোবেসে একসাথে থাকতে চায়, তা একসাথে থাকাটা খারাপ কিছু না, একসাথে ভালোবেসে থাকতে পারে, কিন্তু সেটাকে যদি আপনি স্বামী স্ত্রী ভাবে আখ্যা দেন যে এই নিয়ে আমার স্বামী স্ত্রী সামাজিক ভাবে এটাকে মানতে হবে, এটা অসম্ভব। আমি এজ এ মুসলিম হিসাবে আমি এটা মানতে পারবো না, কারণ একটা হিজড়ার কখনো স্বামী নিয়ে সংসার করার বৈধতা নাই, আর এটা ইসলাম দেয় না। আচ্ছা, আপনার কথাটা যুক্তি আছে অনেকটাই, তো আমি বলতে চাইবো, হিজড়ারা ওই যেটা যেটা বললেন আপনি, ভালোবেসে একসাথে থাকতে পারে, একটা ছেলে বন্ধুর সাথে একসাথে থাকতে পারে, কিন্তু বিয়ে শাদী বা স্বামী স্ত্রী এটা কখনো সম্ভব না। আপনার কথা যুক্তি আছে, তো আমি সেখান থেকে আরেকটি কথা বলতে চাই আপনাকে। মূলত আপনি যে কথাটা বলছেন, মানে হিজড়ার কাছ থেকে কি ধরনের মানে বন্ধুত্ব আশা করা যায় একটা ছেলে হয়ে? যেমন একটা নারীর কাছ থেকে, নারীর সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে অনেক কিছু আশা করা যায়। নিজের সাথে কিভাবে আমি বন্ধুত্ব সম্পর্ক রেখে বেড শেয়ার করবো? আসলে এটা হচ্ছে গিয়ে বন্ধু মানে কি, বন্ধু তো বন্ধু, সেটা ক্লাসমেট বন্ধু হতে পারে, ক্লাসমেটের সাথে কি সম্পর্ক থাকে? নিশ্চয়ই বন্ধুত্ব সম্পর্ক থাকে। একটা চলার পথে একটা বন্ধুত্বের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্কটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, সেখানে আমি খারাপ কিছু আশা করতে পারি না। আর যেটা হচ্ছে গিয়ে আমি তো এক কথা বললাম যে একটা বন্ধুত্ব সম্পর্ক, একটা আমি যদি আরেকটু যুক্তি দিয়ে বুঝাই, যেমন একজন সরকারকে আমি ভালোবাসি, একজন হুজুরকে আমি ভালোবাসি, তাকে হুজুরকে আমি কেন ভালোবাসি? সে আমার হুজুর, সে আমাকে ইসলাম সম্পর্কে দাওয়াত দেয়, তাকে আমি ভালোবাসি, এটাও একটা বন্ধুত্ব সম্পর্ক। তো বন্ধুত্ব সম্পর্কের সাথে আসলে কোনোটা খারাপ হতে পারে না। খারাপ যেটা সেটা আলাদা একটা সেক্টর, আলাদা একটা বিষয়, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক তো বন্ধুত্বের মাধ্যমে চলাফেরা, উঠা বসা, একজনে আমাকে ভালোবাসবে, ভালোবেসে আমাকে একবেলা ভাত খাওয়াবে, আমি তাকে একবেলা ভাত খাওয়াবো, একসাথে চলবো, একটা গল্প করব, পথ চলার জন্য একটা বন্ধুর প্রয়োজন, এই বন্ধুত্বটা থাকা দরকার আর লাগে। কিন্তু এখানে যদি আপনি মনে করেন যে আমার বন্ধুত্বের সাথে তার বিয়ে হয় না, বন্ধুর সাথে কখনো বিয়ে হয়? বন্ধুরা তো বিয়ে করতে চায় না, বিয়ে আর ওগুলো কি হিজড়াদের বেড বিয়ের শেয়ার করতে চায়? বেড বেড শেয়ার এগুলি আমি আসলে এই বিষয়ে বলতে চাই না। বেড শেয়ারের কথা আমি কি বলবো, আমি এই সমস্ত আমার বলা ঠিক হবে না। বেড শেয়ার এটা আসলে পার্সোনাল বিষয়, এটা আপনি একজনকে ভালোবাসলেন, একজনের সাথে বেড শেয়ার করলেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল বিষয়, এটা তার তাহলে আমার এটাকে আমরা ধরে বলার নিতে কিছু পারি, নেই। লিভ টুগেদার, এটা আপনাকে ধরে নিতে পারি? হতে পারে। আপনার মুখ দিয়ে বলেন যে না, আসলে একজন আমি এটা বলতে পারি না। আসলে বেড শেয়ার বিষয়টা হচ্ছে গিয়ে যার যার মনের ইচ্ছা একজন আসলে। হিজড়ার সাথে একটা ছেলে যখন বেড শেয়ার করে, তাহলে সেটা কি লিভ টুগেদারের মধ্যে চলে যায় না? আপনি বলেন। আমি কি বলবো, ভালোবাসা একটা ছেলে একটা হিজড়ার সাথে থাকতেই পারে, এটা বড় বিষয় না। আসলে আমি এগুলি এই এই প্রসঙ্গে কথা বলতে চাই না। অনেকে এটা নিয়ে অনেক অনেক তর্ক বিতর্ক রয়েছে, আপনার সাথে কি ক্লিয়ার করুন। হিজড়ারা নারীর থেকে হয় কিনা, পুরুষ থেকে হয় কিনা, আমি নারী পুরুষের কথা না, হিজড়ারা হিজড়া হিসাবে জন্ম হয়। যদি একটা হিজড়া হিজড়া হিসাবে জন্ম না হবে, তাহলে তার স্বীকৃতি
দেশবাসী হিজড়া হিসাবে চিনতো না। একটা ছেলে কখনোই হিজড়া হতে পারে না, একটা মেয়ে কখনোই হিজড়া হতে পারে না। একটা হিজড়াই হিজড়া হয়, একটা হিজড়া একটা হিজড়ার কাছে যায়, তাই না? যদি একটা আপনি এখানে নিশ্চয় এখানে চাইবেন, লেট মি ফিনিশ, আপনি নিশ্চয় চাইবেন না যে আপনি হিজড়া নামে পরিচিতি পান, এটা আপনি চাইবেন? একটা হিজড়াকে মানুষ ইগনোর করে দেখে, হিজড়া হিসাবে কোথাও সম্মান পায় না, হিজড়া হিসাবে একটা কোথাও চাকরি পায় না। তাহলে আপনি নিশ্চয় চাইবেন না যে আমি ছেলে হয়ে একটা আমি হিজড়া নামে পরিচিত হই। আমি হিজড়া এবং আমাদের যারা হিজড়া কমিউনিটির লোক আছে তারা হিজড়া বলে হিজড়া নামে পরিচিত হয়েছে। আচ্ছা, এখানে আমি আপনার একটু যোগ করতে চাই আপনার কথার পরিপ্রেক্ষিতে। অনেকে আছে অনেকে আছে মানে আল্লাহ পদার্থ, অনেকে মার গর্ভ থেকে হয়ে আসে, আবার অনেকে ইচ্ছাকৃত ভাবে মানে তার আহ, রূপ পরিবর্তন করে, সেটা কেন? আমরা যারা হিজড়া আছি, আমরা জন্মগতভাবে হিজড়া, আল্লাহর দেওয়ায় হিজড়া। আমরা যদি হিজড়া না হতাম, আল্লাহ যদি আমাকে হিজড়া হিসাবে না বানাতো, তাহলে আমরা ছেলে থাকতাম, বিয়ে করতাম, ঘর সংসার করতাম, চাকরি বাকরি করতাম, সম্মানে উঁচু হয়ে দাঁড়াতাম। আজকে আমার চাকরির জন্য এখানে এখানে ঘুরতে হতো না। আজকে আমি হিজড়া বলে আমি হচ্ছে গিয়ে আপনার চাকরির জন্য ঘুরি, আমি হিজড়া হিসাবে কোথাও চাকরি পাচ্ছি না। তো এটাই হচ্ছে কথা, হিজড়া তো হিজড়াই। আচ্ছা, আর যারা মানে নিজেরা ইচ্ছাকৃত ভাবে রূপ পরিবর্তন করে, মানে তাদের সবকিছু চেঞ্জ করে, সে কি দেখ, বলার আছে? রূপ তো প্রত্যেকটা মানুষ রূপ পরিচর্যা করবে, করতে চায়। আমার আমাকে দেখতে একটু অসুন্দর লাগে, সেই সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সবাই সব চেষ্টা করে। আমি হিজড়া, আমাকে দেখলে বিকট লাগবে এটা তো আমি চাইবো না। আমার রূপ লাবণ্যতা ফিরিয়ে আনার জন্য আজকে বিভিন্ন রূপচর্চা কেন্দ্র বের হয়েছে, আমরা সেখানে গিয়ে আমরা রূপচর্চা করি। আমাদেরকে সুন্দর লাগে। আজকে হয়তো আমাকে যে যেমনই লাগুক না কেন, এতটুকু রূপচর্চা না করলে আপনিও করছেন দূর দূর দূর, এটার সাথে চলা যাবে না। কিন্তু আপনি কোন রূপের কথা বলছেন আমি সেটা বুঝি নাই। আমি বলতে চাচ্ছি অনেক ছেলেরা তাদের অঙ্গ পরিবর্তন করে, কেন? সেটা কেন? টাকার জন্য? অনেকে বলতেছে হিজড়া হলে মানে এই ধরনের চেঞ্জ করলে তারা বিভিন্ন জায়গায় টাকা কালেকশন করে, গুরুমার একজন গুরুমার আন্ডারে যায়, বিভিন্ন ভাবে টাকা কালেকশন করে তারা লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার মালিক হয়। আমি তো হতে পারি না, আমি তো হচ্ছে কি আজকে চকলেট বিক্রি করে খাই। লাখ লাখ কোটি কোটি টাকা তো আমি কামাইতে পারিনি, যারা কামায় কামায়। যারা